তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি একটা বানাবো বিখ্যাত স্ট্রিট ফুড। মানে এটা সবার কাছে, মানে বাঙালি বলুন বা অন্য যে কোনো কারো কাছেই, মানে এটা একদম খুব প্রিয় জিনিস। এই শীতকালে মোমো মানে আমাদের সকলের কাছে খুবই একটা প্রিয় খাবার। তো আজকে আমি সেই মোমোই আজকে বানাবো। তো আমি বানাবো আজকে চিকেন মোমো। এই চিকেন মোমো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই শীতকালে তো মোমো মানে একদম বাঙালিদের কাছে একটা প্রিয় খাবার। এমন কোনো বাঙালি নেই যাদের কাছে মানে মোমো প্রিয় না। তো আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি চিকেন মোমো। বন্ধুরা, চিকেন মোমো বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে দেখুন বোনলেস চিকেন নিয়েছি। তো বোনলেস ব্রেস্টের যে পিসগুলো হয় সেগুলো নেবেন অবশ্যই, যেন কোনো হাড় না থাকে। তো বোনলেস পিসগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একবার মিক্সার গ্রাইন্ডারে চালিয়ে নিয়েছি। বেশি কিন্তু চালালে হবে না, জাস্ট একবার ঘুরিয়ে নিলেই দেখুন এরকম একদম পেস্টের মতো, কিমা পেস্টের মতো হয়ে যাবে। তো এই আপনাদেরকে এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর যদি চান মানে একদম দোকান থেকে ছোট ছোট কিমা করেও নিতে পারেন, কিন্তু কিমার থেকে আমার মনে হয় এইরকম মিক্সিতে একবার ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তো আর কি কি নিয়েছি, নিয়েছি হচ্ছে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ কলি। দেখুন পেঁয়াজ কলিকে একদম ঝিরিঝিরি করে, মানে একদম পাতলা পাতলা করে, যতটা পাতলা করা যায় সেইভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এগুলোকেও আমি ঝিরিঝিরি করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে আদার কুচি। আদার কুচিটাকেও একদম কিমা করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লাগবে রসুন কুচি, এটাকেও আমি কিমা করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে লঙ্কা কুচি, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবেন। আর লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, লাগবে সাদা তেল, ভিনিগার আর সয়া সস। বন্ধুরা, আর লাগবে হচ্ছে ময়দা। ময়দাটা আমি ডো বানাবো, তো এটা আমি পরে বানাবো। আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করব, মানে মোমোর ডোয়ের জন্য যে চিকেনের স্টাফিংটা হবে সেইটাকে ম্যারিনেট করব আগে। তো চিকেনে আমি সব এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এরপর দেব স্প্রিং অনিয়নটা, আদার কুচি আর রসুন কুচি। আদার থেকে রসুন কুচিটা কিন্তু একটু বেশি দিতে হবে মোমোতে, মানে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো রসুনটা একটু বেশি দেবার চেষ্টা করবেন। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এতে 1 চামচ আছে, আমি দিয়ে দিলাম। আর দেব সাদা তেল, এখানে 3 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 1 চামচ ভিনিগার। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে আমি সব একসঙ্গে ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে, যেন চিকেনটার সাথে সব মশলাগুলো ভালোভাবে মেখে যায়। দেখুন এইভাবে ভালো করে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা চাপা দিয়ে রেখে দেব। এটাকে কমসে কম 30 মিনিট চাপা দিয়ে এইভাবে আমি ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, এবার আমি মোমোর ডোটা তৈরি করব। তো আমি দেখুন এখানে 1 বাটি মতো ময়দা নিয়েছি। এবার এতে একটু ময়াম দিয়ে নেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দেব সাদা তেল। যেভাবে আমরা লুচি করার বা পরোটা করার সময় ডো তৈরি করি ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। তো এখানে দেখুন আমি সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে এটাকে আমি আগে ময়াম করে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা যেমন লুচি তৈরির ডো তৈরি করি ঠিক সেইভাবেই
ডো তৈরি করে নেব। দেখুন অল্প অল্প করে এইভাবে জল দিয়ে আমি ডোটা একটা সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা দেখুন মোমোর ডোটা আমার একদম মেখে রেডি করা হয়ে গেছে। তো এবার এটাকে 15 মিনিট আমি চাপা দিয়ে রাখবো, তারপর এ থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে মোমো তৈরি করব। বন্ধুরা যতক্ষণ ডোটা আমার রেস্ট হচ্ছে ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নেব, যেটা ছাড়া কিন্তু মোমো একদম অসম্পূর্ণ। এই চাটনি ছাড়া কিন্তু মোমো খেতে একদমই ভালো লাগে না। তো তার জন্য স্পেশাল একটা চাটনি আমি বানাবো। তো চাটনি বানানোর জন্য দেখুন এখানে আমি 3টে টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে দেখুন এইভাবে ওপর দিক থেকে এরকম কাট লাগিয়ে নিয়েছি। এতে কি হবে, যখন আমি টমেটোটা সেদ্ধ করব টমেটোর স্কিনটা খুব তাড়াতাড়ি মানে ছাড়ানো যাবে। আর এখানে নিয়েছি আমি 5টা শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাগুলোকে ফাটিয়ে দেখুন মাঝখান থেকে আমি বীজগুলোকে সব বার করে নিয়েছি, দানাগুলো দেখুন সব বার করে নিয়েছি, কারণ আমাদের খুব একটা ঝাল খায় না। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বীজগুলো ফেলার কোনো দরকার নেই, মানে ওই শুদ্ধই আপনারা করতে পারেন। তো এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা টমেটোগুলো সেদ্ধ করার জন্য আমি কড়াই জল বসিয়ে দিয়েছি, আর জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু লঙ্কাগুলোকে একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নেব, আর একটা চাপা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন টমেটোগুলো 3-4 মিনিট ধরে আমি সেদ্ধ করে নিয়েছি, আর খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খোলাগুলো একদম পুরো ছেড়ে যাচ্ছে। এবার আমি এগুলোকে তুলে নেব, নিয়ে এগুলোকে ঠান্ডা করে তারপর মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। তাহলে পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন টমেটোটা ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। তো এবার আমি চাটনিটা বানাবো। তো তার জন্য আমি একটু কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তেলটা ভালো করে একটু গরম করে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে হালকা একটু ভেজে নেব। এবার অল্প একটু আদার কুচি দিয়ে দিচ্ছি, এটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে এবার ভালো করে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না এই টমেটো থেকে মানে ভালোভাবে গন্ধটা চলে যাচ্ছে, কাঁচা গন্ধটা একটা থাকে টমেটোর, সেটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এটাকে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, এটা দিলে কি হবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো একটু সয়া সস, 1 চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আর দেবো একটু ভিনিগার, 1/2 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এবার এটাকে দিয়ে ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, এটা দিলে কি হবে চাটনির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। তো এবার সব আমার ইনগ্রিডিয়েন্টস দেয়া হয়ে গেছে, এবার এটাকে একটু মিশিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস আমার চাটনি একদম রেডি। বন্ধুরা দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে চাটনিটা। তো আমি এবার চাটনিটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি মোমোগুলো বানাবো। তো তার জন্য দেখুন আমি লেচিগুলো ছোট ছোট করে কেটে একদম পাকিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি লেচিগুলো বেলে নেব। আর মোমোটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার লেচিটা আমি যেমন লুচি বেলি সেরকম ভাবে বেলে নেব। যত পাতলা করে কিন্তু বেলা হবে তত কিন্তু মোমোটা খেতে ভালো হবে। মোমো যদি মানে লেয়ারটা যদি মোটা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো সেরকম চেষ্টা করবেন যতটা পাতলা করে এটা বেলা যায়। দেখুন কতটা পাতলা করে আমি বেলেছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বেলেছি এটা। তো এটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনের স্টাফিংটা দেব। এখান থেকে আমি চিকেনের 1 চামচ মতো যেরকম প্রয়োজন মনে হবে যে লেচিটার মধ্যে দেয়া যাবে সেই অনুযায়ী পুরটা ভরে দিতে হবে এর মধ্যে। দেখুন লম্বা করে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার
এটাকে হাতের মধ্যে তুলে নেব আমি। এইভাবে তুলে নিলাম, নিয়ে এবার যেমন কুঁচি দেয়, দেখুন আমি কিভাবে করছি, ঠিক শাড়ির যেমন কুঁচি দেওয়া হয় ঠিক এইভাবে কুঁচি দিয়ে আমি ডিজাইন মতো করে নিচ্ছি। দেখুন বুঝতে পারছেন আশা করছি। এইভাবে একদিকটা আমি এরকম কুচি কুচি দিয়ে নেব, আর যে এদিকটা বাকি থাকবে এদিকটা আমি এর সাথে আটকে দেব। তো যাতে খুলে না যায় সেই জন্য আমি একটু হালকা করে দেখুন এই দিকটায় জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নিলে কি হবে, এটা খুলে যাবে না। তো এইভাবে এর সাথে আটকে দেব। দেখুন কত সুন্দরভাবে আটকে যাচ্ছে। দেখুন একটা মোম আমার তৈরি হয়ে গেল, কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছেন আপনারা। এদিকটা দেখুন প্লেন আর এদিকটা ডিজাইন হয়ে গেছে। খুবই সহজ বানানো, একবার দেখলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা দেখুন মোমোগুলো আমি সব রেডি করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে স্টিম করব। তো তার জন্য দেখুন মোমো মেকার ছাড়াই কিন্তু মানে মোমো তৈরি করা যায় কত সহজ পদ্ধতিতে। আমি এরকম একটা বড় কড়া নিয়েছি, আপনারা চাইলে ডেস্কি হাঁড়ি যেটা আপনাদের সুবিধা হবে সেইটা নিয়ে নেবেন। আমার এই কড়াটার মধ্যে সুবিধা হবে সেই জন্য আমি এই কড়াটা নিয়েছি। আর এরকম একটা দেখুন ঝাঁঝরি নিয়েছি, আপনারা চাইলে এরকমও ঝাঁঝরি নিয়ে নিতে পারেন, কিন্তু এইটাতে হলে কি হবে অনেকগুলো একসাথে করা যাবে। তো সেই জন্য আমি এইটা নিয়েছি। আর এতে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব, যাতে মোমোগুলো ভালোভাবে ইজিভাবে যখন মানে স্টিম হয়ে যাবে ভালোভাবে উঠে যাবে, মানে জড়িয়ে যাবে না। সেই জন্য অবশ্যই কিন্তু এরকম একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। তো আমি এটা চাপিয়ে দিচ্ছি, দিয়ে অয়েলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি চতুর্দিকে। অয়েল ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি মোমোগুলো এক এক করে সাজিয়ে দেব। দেখুন এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। একটু কিন্তু ফাঁক রেখে রেখে মানে এটাকে দিতে হবে, নাহলে কি হবে এটা যখন স্টিম হবে এটা একটু ফুলে যাবে, অনেকটাই ফুলে যাবে। তো গায়ে গায়ে লেগে গেলে কি হবে জড়িয়ে যাবে, সেই জন্য একটু ফাঁক দিয়ে দিয়ে এগুলোকে সাজিয়ে দিচ্ছি আমি। দেখুন সব কটা আমি দিয়ে দিয়েছি। এবার এরকম একটা থালা নিয়েছি, থালাটা এইভাবে ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে আমি 10 মিনিট 10 থেকে 15 মিনিট এটাকে স্টিম দেবো। খুব ওভার কুক করলে হবে না, তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। তো তাহলে আমি 15 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা 15 মিনিট পর এবার আমি খুলে দেখাচ্ছি যে মোমোগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মোমোগুলো, একদম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কতটা ফুলেও গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন এবার মোমোগুলো আমি সব তুলে নেব এক এক করে। বন্ধুরা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা পুরো দেখছেন কত সুন্দর হয়েছে, আর সসে এইভাবে ডিপ করে মানে দেখুন এইভাবে ডিপ করে নিয়ে খেতে কিন্তু আমি টেস্ট করে বলছি যে আপনাদেরকে কেমন হয়েছে সুন্দর এটা খেতে। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে, মানে এত সুন্দর, স্ট্রিট ফুডে যেমন আমরা খেয়ে থাকি তার থেকেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। তাহলে দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, কত সুন্দর লাগছে মোমোগুলো, আর যতটা নরম একদম তুলতুলে হয়েছে, আর দেখছেন কতটা সুন্দর ফুলে একদম ফ্লপি হয়েছে এটা। আর যত পাতলা করে এটা বেলা হবে এটা কিন্তু খেতে কিন্তু ততটাই ভালো হবে। একদম দেখছেন নরম তুলতুল করছে, পুরো মুখে দিলেই পুরো মানে একদম মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয়েছে এটা। তো অনেক দিন ধরেই আমার এক বন্ধু সাবস্ক্রাইব বন্ধু আমাকে এই মোমো করে দেখানোর জন্য বারবার বলছিলেন। তো তার অনুরোধে এবং আমার সকল বন্ধুদের উদ্দেশ্যেই আমি আজকে মোমো বানিয়ে আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটি, আর আশা করছি আপনারা বাড়িতে এইভাবে এই শীতে একবার এইরকম মোমো বানিয়ে খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।